আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একজন লোক ভালো না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ নফর মাফি কয়েস। এখানে ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ওয়াহেদ নফর মাফি কয়েস, একজন লোক ভালো না। 100 লোক ভালো, এই বাক্যটির আরবি অর্থ হবে মিয়া নফর কয়েস। এখানে মিয়া অর্থ 100, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। মিয়া নফর কয়েস, 100 লোক ভালো। তুমি কবে এখানে এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিতা ইজি হেনা। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কবে, ইজি অর্থ এসেছো, হেনা অর্থ এখানে। ইনতা মিতা ইজি হেনা, তুমি কবে এখানে এসেছো? আমি এসেছি 1 সপ্তাহ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি ওয়াহেদ ইজবু। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, ওয়াহেদ অর্থ 1, ইজবু অর্থ সপ্তাহ। আনা ইজি ওয়াহেদ ইজবু, আমি এসেছি 1 সপ্তাহ। মা বাবা সবাই এখানে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মামা বাবা কুল্লু মজুদ হেনা। এখানে মামা বাবা অর্থ মা বাবা, কুল্লু অর্থ সবাই, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। মামা বাবা কুল্লু মজুদ হেনা, মা বাবা সবাই এখানে আছে। তুমি কি ছুটিতে এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি ইজাজা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসেছো, ইজাজা অর্থ ছুটিতে। ইনতা ইজি ইজাজা, তুমি কি ছুটিতে এসেছো? হ্যাঁ, ছুটিতে 6 মাসের। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ইজাজা সিত্তা সাহার। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইজাজা অর্থ ছুটিতে, সিত্তা অর্থ 6, সাহার অর্থ মাস। আইওয়া ইজাজা সিত্তা সাহার, হ্যাঁ ছুটিতে 6 মাসের। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন বেত ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি। ওয়েন বেত ইনতা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগ্গি বেত আনা। এখানে হাগ্গি অর্থ আমার, বেত অর্থ বাড়ি, হেনা অর্থ এখানেই। হাগ্গি বেত হেনা, আমার বাড়ি এখানেই। এখানে সব লোক মুসলিম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হেনা কুল্লু নফর মুসলিম। এখানে হেনা অর্থ এখানে, কুল্লু নফর অর্থ সব লোক। হেনা কুল্লু নফর মুসলিম, এখানে সব লোক মুসলিম। সে 10 বছর এখানে কাজ করে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আশারা সানা শোগল হেনা। এখানে হুয়া অর্থ সে, আশারা অর্থ 10, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করে, হেনা অর্থ এখানে। হুয়া আশারা সানা শোগল হেনা, সে 10 বছর এখানে কাজ করে। এটা তোমার দোকান? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মাহাল ইনতা। এখানে হাদা অর্থ এটা, মাহাল অর্থ দোকান, ইনতা অর্থ তোমার। হাদা মাহাল ইনতা, এটা তোমার দোকান? আমি আগে সৌদি কাজ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আউয়াল শুগল সৌদি। এখানে আনা অর্থ আমি, আউয়াল অর্থ আগে, শুগল অর্থ কাজ করা। আনা আউয়াল শুগল সৌদি, আমি আগে সৌদি কাজ করেছি। কোথায় কাজ করেছো? সৌদি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন শুগল সৌদি ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ করা, সৌদি ওয়েন অর্থ সৌদি কোথায়। ওয়েন শুগল সৌদি ওয়েন, কোথায় কাজ করেছো? সৌদি কোথায়? আমি দাম্মামে কাজ করতাম। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল দাম্মাম।
এখানে আনা অর্থ আমি, শুগল দাম্মাম অর্থ দাম্মামে কাজ করতাম। আনা শুগল দাম্মাম, আমি দাম্মামে কাজ করতাম। আমি ভালোবাসি তোমাকে অনেক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুব্বু ইনতা মাররা। এখানে আনা অর্থ আমি, হুব্বু অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে, মাররা অর্থ অনেক। আনা হুব্বু ইনতা মাররা, আমি ভালোবাসি তোমাকে অনেক। আমার টাকা লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, ফুলুস অর্থ টাকা। আনা মাই আবগা ফুলুস, আমার টাকা লাগবে না। আমার বাড়ি লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা বেত। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, বেত অর্থ বাড়ি। আনা মাই আবগা বেত, আমার বাড়ি লাগবে না। আমার লাগবে শুধু তোমাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা বাস এনতা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, বাস অর্থ শুধু, ইনতা অর্থ তোমাকে। আনা আবগা বাস ইনতা, আমার লাগবে শুধু তোমাকে। তুমি কি বলো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা এশ কালাম, তুমি কি বলো? আমি বলছি আমি তোমাকে ভালোবাসি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম আনা হুব্বু ইনতা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, আনা অর্থ আমি, হুব্বু অর্থ ভালোবাসি, ইনতা অর্থ তোমাকে। আনা কালাম আনা হুব্বু ইনতা, আমি বলছি আমি তোমাকে ভালোবাসি। তুমি আগে কেন বলনি? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ মাফিগুল আউয়াল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফিগুল অর্থ বলনি, আউয়াল অর্থ আগে। ইনতা লেশ মাফিগুল আউয়াল, তুমি আগে কেন বলনি? সত্যি আমার বউ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি হুরমা ওয়াল্লাহ। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, হুরমা অর্থ বউ, ওয়াল্লাহ অর্থ সত্যি। আনা মাফি হুরমা ওয়াল্লাহ, সত্যি আমার বউ নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুব্বু ইনতা জিয়াদা। এখানে আনা অর্থ আমি, হুব্বু অর্থ ভালোবাসি, ইনতা অর্থ তোমাকে, জিয়াদা অর্থ অনেক। আনা হুব্বু ইনতা জিয়াদা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার তোমাকে লাগবে, ঠিক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ইনতা তাইয়েব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমাকে, তাইয়েব অর্থ ঠিক আছে। আনা আবগা ইনতা তাইয়েব, আমার তোমাকে লাগবে, ঠিক আছে?